রাতে নিস্তব্ধতা বিদীর্ণ করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইসরায়েলের দিকে। জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। স্থানীয় সময় সোমবার ভোররাতে ইসরায়েলে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় পেজিশকিয়ান প্রশাসন। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এতে হাইফায় একটি তেল শোধনাগারের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পেতা তিকবাতে বেশ কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলেও বহু মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের পাল্টা বিমান হামলায় নিহত হন ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান জেনারেল মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মুহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাঘিরি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া ইরানের বেশ কয়েকটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালায় নেতানিয়াহু বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক প্রধান ইয়ার জামির বলেন, যখন তেল আবিব এই হামলার সূচনা করে তখন থেকেই তারা অনুমান করেছিলেন যে সামনে কঠিন সময় আসতে চলেছে। দেরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা করেই আক্রমণ চালানো হয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণকে প্রতিরক্ষামূলক নির্দেশনা অনুসরণ করতে জোর দেয়া হয়। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে এতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরান এখনও পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেনি, তাই দেশটির রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার প্রশ্নই ওঠে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।